নজর রাখবো পরবর্তী সংবাদে। এক ব্যক্তির দুই পাসপোর্ট কিভাবে সম্ভব? ধরা পড়ল অভিযুক্ত ব্যক্তি। কৈলাসহরের ঘটনা। ইতিমধ্যেই দুই দেশের পাসপোর্ট থাকার অভিযোগে গ্রেপ্তার হলো ওই ব্যক্তি। কৈলাসহর ইমিগ্রেশন চেকপোস্টের ঘটনা, যেখানে ধৃতকে আজকে গ্রেপ্তার করা হয়। কৈলাসহর আদালতে প্রেরণ করেছে ইতিমধ্যে পুলিশ। তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে গোটা কৈলাসহর থানা এলাকায়। তবে পুলিশের বক্তব্য আপনারা শুনুন। পুলিশ কি জানাচ্ছে, এক ব্যক্তির দুই পাসপোর্ট, দুই দেশের পাসপোর্ট কোত্থেকে এলো, কিভাবে এই জাল পাসপোর্ট বানালো এই ব্যক্তি, তা নিয়ে পুলিশের প্রতিক্রিয়া শুনুন। কৈলাসহরের আইসিপি আছে, ইমিগ্রেশন চেকপোস্ট, ওখান থেকে একটা লোককে সন্দেহজনকভাবে ধরে নিয়ে আসে। এই লোক ওর নাম হচ্ছে রিপন দাস। রিপন দাস অ্যাকচুয়ালি কালকে বাংলাদেশ থেকে পাসপোর্ট মারফতেই ফিরছিলেন। ফিরার পথে ওনার যে লাগেজ বা বিলুগেন্স আছে এসব চেক করতে গিয়ে আরো এক্সট্রা একটা পাসপোর্ট সঙ্গে পাওয়া গেছে, যেটা বাংলাদেশের পাসপোর্ট বলে দেখা যায়। তখন এক ব্যক্তির নামে দুইটা পাসপোর্ট পাওয়াতে ওনাদের সন্দেহ হয়। এই সন্দেহের বসে আইসিপি ইনচার্জ হাবিলদার নিরঞ্জন মজুমদার উনি কৈলাসহর থানাতে একটা অভিযোগ দায়ের করেন। এই অভিযোগের ভিত্তিতে আমরা রিপন দাসের এগেনস্টে একটা মামলা নথিভুক্ত করি এবং আমরা ইনভেস্টিগেশন শুরু করেছি। আদৌ জেনুইন কোনটা, এক ব্যক্তির একটাই পাসপোর্ট হতে পারে, একের অধিক নয়, যেটা আমাদের কনস্টিটিউশনে নির্দেশ দেওয়া আছে। এখন আমাদের দেখার ব্যাপার, আমরা ইনভেস্টিগেশন করে এটাই দেখবো যে কোনটা। শুনলেন পুলিশের বক্তব্য। ইতিমধ্যেই এক ব্যক্তির দুই পাসপোর্ট। কৈলাসহর ইমিগ্রেশন আসার পর অভিযুক্ত রিপন দাসকে দেখে ইমিগ্রেশন অফিসার হাবিলদার নিরঞ্জন মজুমদারের সন্দেহ হয় এবং তারপরে তার ব্যাগে তল্লাশি চালানোর সময় দেখা গেছে একদিকে ভারত এবং অন্যদিকে বাংলাদেশের পাসপোর্ট রয়েছে। অর্থাৎ জালি পাসপোর্ট বানিয়ে এক দেশ থেকে অন্য দেশে যাতায়াত এবং তার সাথে এই যে অবৈধ অনুপ্রবেশ, তা সবটাই চালাতো ওই অভিযুক্ত, এমনটাই প্রতিক্রিয়া। তবে ইতিমধ্যে ঘটনার তদন্ত চলছে, আইন অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করা হবে দোষীর বিরুদ্ধে, এমনটাই জানিয়েছেন পুলিশ। ছোট্ট বিরতির পর ফিরবো, সঙ্গে থাকুন।